সচরাচর মানুষ শুনে চামড়ার কান দিয়ে, কিন্তু আমি আবেদন করেছি আপনাদের কাছে মনের কান দিয়ে শোনার জন্য। তো চামড়ার কান আর মনের কানের পার্থক্যটা কি? চামড়ার কানের একটা বদ অভ্যাস হচ্ছে একদিক দিয়ে ঢুকলে কথা বলেন, আরো জোরে বলেন না রে ভাইয়া। চামড়ার কানে একদিক দিয়ে ঢুকলে কথা আর একদিক দিয়ে, সেজন্য মা বাবা একদিক দিয়ে যা বলে ছেলেরা মেয়েরা একদিকে শোনায় আর একদিকে বাইর করে। কথা বলেন না রে ভাই। টিচারের কথা মনে থাকে, বলেন না, টিচারের কথা মনে থাকে, মা বাবার উপদেশ মনে থাকে, বড়দের উপদেশ মনে থাকে, বড়দের আদেশ মনে থাকে, কিন্তু 5 বছর আগে কে গালি দিছিল শুধু এটা মনে নাই, তার নাম, তার ঠিকানা, কি বারে, কয়টা বাজে, কোন জায়গায় খারাপ ব্যবহার করছে, সব মনে রাখে, সব মনে রাখে। 30 বছর পর হলো সেই কথাটা কিন্তু সে আঙ্গুল তুলে দেখিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিরে, 1 সপ্তাহ আগে ছাড়ের আদেশ মনে রাখতে পারলাম না, 5 বছরের আগের সেই ঘটনা কেমনে মনে রাখলাম? মনে রাখবেন, যা কান দিয়ে শোনা হয় তা আরেক কান দিয়ে বের হয়ে যায়, আর যা মনের কান দিয়ে শোনা হয় তা মরণ পর্যন্ত স্মরণ থাকে। আমরা বোকামিটা করলাম কোথায়? উপদেশের কথা শোনা দরকার ছিল মনের কান দিয়ে, গালি পচা কথা শোনা দরকার ছিল চামড়ার কান দিয়ে। আমরা করে ফেলছি উল্টা। ভাই কথা বলেন না রে ভাই। আমরা করে ফেলেছি উল্টা, যার কারণে ওই পরিবর্তনটা আর হয় না, যে পরিবর্তনটা যেই পরিমাণ, যে মাপের, যে স্টাইলের হওয়া দরকার ছিল। তাই অনুরোধ রাখছি সবাইকে মনের কানটা খোলা রাখার জন্য। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের এই মহব্বত কবুল করুন। আমার ডানে বামে সামনে যত উলামায়ে কেরাম, তালিবুল ইলম, বাবা দাদা নানার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে আমি অধম আমার মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের শক্তিকে সাথে নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমাকে সাপোর্ট দিতে পারবেন তো? আওয়াজ দিন ইনশাআল্লাহ। কে কে পারবেন একটু 2 হাত তুলে দেখাই বলেন তো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সুন্নি সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ, মুকাররম বারি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আজকের আলোচনা চলবে 50-50। আমি করব 50, আমার ইমানি ভাই যারা আছেন আপনারা করবেন 50। পারবেন ইনশাআল্লাহ? মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। বলা তো যায় না আল্লাহ কার কোন কাজ দিয়ে হেদায়েত লিখে রেখেছে। কথা বলেন ঠিক কি না? এবার আসুন, আজকে আমরা সবাই সমাজে, পৃথিবীতে যেই পরিচয় নিয়ে চলি, সেই পরিচয়গুলোর মধ্যে সবচাইতে দামি 2টা পরিচয় আমাদের আছে। একটা হচ্ছে আমরা রব্বুল আলামিনের বান্দা, আর একটা পরিচয় আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। ভাইয়া একটু মনোযোগ প্লিজ, আওয়াজ না করলে সুন্দর হবে। কয়টা পরিচয় বলেছি? একটা হচ্ছে আমরা রবের বান্দা, আর একটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। সবাই বলি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। এটা আমার না, আমার জায়গায় যে কেউ বসলে সবারই হবে। আউটসাইডের আওয়াজ আসলে মনোযোগ নষ্ট হয়ে যায়, এটা সবারই হয়, এটা কমন ব্যাপার। এবার শুনেন, আল্লাহ তাআলা সব কিছু বানাই ফেললেন, শুধু আমাদেরকে ছাড়া। আমাদেরকে বানাই এইবার আল্লাহ তাআলা সবকিছু বানানোর পর ইরাদা করলেন নিজের খলিফা বানাবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আগে আপনার দামটা তো আপনাকে বুঝতে হবে, তাই না?
তারপরে না আপনি চিন্তা করবেন কার সাথে মিশবেন, কোথায় বসবেন, কোন জায়গায় পা রাখবেন। নিজের দামই যদি না বুঝি তাহলে তো যেই সব জায়গায় বন্ধু বানাই ফেলতে পারি। কথা বলেন ঠিক না? একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ তাআলা সবকিছু বানানোর পরে মানুষ বানানোর ইরাদা করলেন। এবার আল্লাহ তাআলা কি করলেন? ফেরেশতার মধ্যে জিবরাইল ফেরেশতাকে ডেকে বললেন, জিবরাইল, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাচ্ছি, তুমি দ্রুত একটা মিটিং ডাকো, ফেরেশতাদের সাথে আমি আল্লাহ আলোচনা করব। ভাইয়া আলোচনা করবেন কে? জোরে বলেন না। মিটিং করবেন কে? কোন আল্লাহ? যেই আল্লাহ মিটিং করা ছাড়াই আদেশ দিয়ে আসমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ কোন বললেই ফায়াকুন হয়ে যায়। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন জমিন হও, জমিন রূপে চলে আসলো। আল্লাহ আদেশ দিয়েছেন আসমান হও, বলার সাথে সাথে আসমান হয়ে গেল। সে আল্লাহ বানাতে চাচ্ছেন কাদেরকে? বলেন না আমাদেরকে। কাদেরকে? মিটিং করতেছেন কার সাথে? আপনি সেই সৃষ্টি, যে সৃষ্টি করার আগে আল্লাহ মিটিং করেছেন না? সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন, আর একটু ছোট করে বলেন। মনোযোগ। সব ফেরেশতা আসলো। এবার আমাদের রব বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। হে ফেরেশতাকুল, আমি পৃথিবীতে আমি রবের প্রতিনিধি পাঠাতে চাচ্ছি, মানব সৃষ্টি করতে চাচ্ছি, তোমাদের মতামত কি? সেই দিন সমস্ত ফেরেশতারা এক বাক্যে বলেছিল, আল্লাহ, খামাকা নতুন সৃষ্টি বানানোর দরকার কি? খামাকা দুনিয়াতে যাবে, মারামারি করবে, ঝগড়া করবে, রক্তপাত করবে, যা এখন আমরা করছি, অলরেডি মারামারি করছি, ঝগড়া করছি। কথা বলেন রে ভাইয়া, ঠিক কি না? অশান্তি করছি। ফেরেশতারা আগে থেকেই আল্লাহকে বলেছে, আল্লাহ, নতুন সৃষ্টি বানানোর দরকার নাই, আমরা ফেরেশতারা আছি তোমার প্রশংসা করার জন্য, আমরা ফেরেশতারা আছি তোমার ইবাদত করার জন্য। আল্লাহ বানাতে চাইলেন, ফেরেশতারা শ্রদ্ধার সাথে দ্বিমত পোষণ করলেন। সেই দিন আপনার আমাদের রব একটা কথা বলেছেন, যে কথাটা পৃথিবীর বুকে রহস্য হয়ে থেকে যায় জাহেল মানুষের কাছে, আর প্রেমিকরা সে রহস্যের উদ্ঘাটন করে রবের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে দুনিয়া থেকে নূরের আলো নিয়ে কবরে চলে যায়। সেদিন রব বলেছিলেন, ইন্নী। যুবকরা মনোযোগ আছে ভাইয়া? কিছুক্ষণ সময় একটু সানাবুর তার মোবাইল থেকে দূরে থাকতে পারবেন? সানাবুটার একটু মোবাইল থেকে 10-20 মিনিট একটু দূরে থাকলে চলবে। কারণ আজকের যুবক শুধু দেশের ভবিষ্যৎ নয়, আগামী ইসলামের দিনেরও ভবিষ্যৎ। আপনারা যদি একটু শক্ত হন, নাস্তিকদের সাথে মোকাবেলা করতে আর আলেম লাগবে না। কলেজ ভার্সিটিতে গিয়ে আপনারাই আল্লাহর প্রেমিক হয়ে কথা বলে উত্তর দিয়ে আসতে পারবেন। এমনও হতে পারে আপনাদের কথা শুনে ওই নাস্তিকরা ভুল বুঝে ভুলটা স্বীকার করে আবার ইসলামে চলে আসতে পারে। সেজন্য যুবক ভাইদের একটু মনোযোগ, আপনাদের বেশি কষ্ট দিব না আমি। আল্লাহ তাআলা বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। আমি রব যা জানি তোমরা ফেরেশতা তা জানো না। তার মানে যতই বাঁধা দে আমি আল্লাহ বানাবো। মনোযোগ আছে? মিটিং করছেন কে? আল্লাহ। কি কারো পরামর্শ দরকার আছে? কিন্তু আপনাকে বানানোর আগে আল্লাহ পরামর্শের মিটিং ডেকেছে। আপনার দামটা বুঝেন না ভাই, আপনার সম্মানটা কতটুকু? আল্লাহ, যে আল্লাহ হ বলেছেন আসমান হয়ে গেছে। যে আল্লাহ হ বলার সাথে সাথে জান্নাত হয়ে গেছে, সেই আল্লাহ আপনার আমার মতো 3.5 মানুষ বানানোর আগে ফেরেশতারা মিটিং ডাকছে। ফেরেশতারা আমি বানাইতে চাচ্ছি, তোরা কি বল? ফেরেশতা বলে, আল্লাহর দরকার নাই, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, দুনিয়াতে অশান্তি করবে, দরকার নাই। আমরা আছি তোমার ইবাদত করব, আমরা আছি তোমার জিকির করব। আল্লাহ বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে তোরা যা মনে করতেছস আমি তার জন্য বান্দা বানাচ্ছি না, অন্য একটা কারণে আমি বান্দা বানাচ্ছি। তার মানে তোরা যতই মানা কর আমি বানাবো। মিটিং। এবার ফেরেশতা মনে মনে কি কয়? ডাকলা কি লাগে?
ডাকলা কেন? যদি বানাইবা আগে থেকেই সিদ্ধান্ত তোমার হয়, নতুন করে ডাইকা। সেজন্য মনে রাখবেন, কিছু কিছু জায়গায় জানার পরও চুপ থাকা উত্তম। উলামায়ে কেরামের জবানে বারবার শুনেছেন, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। সাহাবায়ে কেরামকে নবী জিজ্ঞেস করলেন, এ আমার সাহাবা, আজকে কি হজের দিন নয়? সাহাবা কেরাম জানেন আজকে হজের দিন, তারপরে বললেন আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানে, আমরা কিছু জানি না। সুবহানাল্লাহ বলেন রে ভাই। অনেক সময় জেনে শুনে উত্তর না দেওয়াটাও আদব। জেনে শুনে উত্তর না দেওয়াটা, জোরে বলেন, জেনে শুনে উত্তর না দেওয়াটা। সেজন্য হাদিসে প্রায় জায়গায় দেখবেন সাহাবারা বলেছেন আল্লাহ এবং রাসূলই ভালো জানে, আল্লাহ এবং রাসূলই ভালো জানে, আল্লাহ এবং রাসূলই ভালো জানে। মিটিং শেষ, বলেন মিটিং শেষ। এবার জিবরাইল বললে তো হয়ে যায়। আল্লাহ পাক বলে যে জিবরাইল, এটা হ বলে বানাবো না, এটা হ বলে বানাবো না, এটা আমি আল্লাহ নিজের কুদরতি মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে, নিজের কুদরতি ব্যবস্থাপনায় বানাবো, কুদরতি ব্যবস্থাপনায় বানাবো। জিবরাইল বলে যে আল্লাহ হ বলো, রব বলে যে না, আমি আদর করে বানাবো, মায়া করে বানাবো, ভালোবেসে বানাবো। সুবহানাল্লাহ জোরে বলেন না। মনোযোগ মনোযোগ মনোযোগ। আপনার আমার শুরু যাকে দিয়ে, সেই আদম নবীকে দেহ আল্লাহ বানালেন। মুহাব্বতের আওয়াজে বলেন আদম নবীর দেহটা বানানোর পরে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার মিটিং এ ডাকলেন। একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো খেয়াল করছেন, আমি প্রত্যেকটা সেকেন্ডকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা আমাকে সাপোর্ট দিলে ইনশাআল্লাহ আমিও বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব। আদম নবীকে বানানোর পর আল্লাহ আবার মিটিং ডাকছেন। এবার সব ফেরেশতারা আল্লাহ ডাকার পরে জিজ্ঞেস করলেন, এই ফেরেশতা, বানাইতে তো মানা করছিলি। প্রেমিকরা প্রেমিকের মতো করে বলেন সুবহানাল্লাহ। দেখতো কেমন হইছে। এইবার যখন সর্বপ্রথম ফেরেশতারা আল্লাহর মায়ার ভালোবাসার রূপরেখা আদম নবীর দেহের দিকে প্রথম নজর ফেরেশতাদের যেই দিন পড়েছিল, সেই দিন ফেরেশতারা আদম নবীর সেই গঠনটা দেখে বলা শুরু করলো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ফেরেশতারা বলে, মাওলা তুমি দয়া করেছো, আসমানের চেহারা আমি দেখেছি, আমরা দেখেছি। তুমি দয়া করেছো, জান্নাতের রূপটা আমরা দেখেছি। মাওলা তুমি দয়া করেছো, জিবরাইলের চেহারাটা দেখেছি, মিকাইলের চেহারাটা দেখেছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? ইসরাফিল কেমন সেটা দেখেছি, আজরাইলের রূপরেখা কেমন সেটা দেখেছি, পৃথিবীর ধরন কেমন দেখেছি। আল্লাহ তোমার দয়ায় তোমার অনেক সৃষ্টি দেখেছি। ফেরেশতারা এবার বলে, আল্লাহ আমাদের চোখে তোমাদের সৃষ্টিতে এই আদমের মতো এত সুন্দর সৃষ্টি আর দেখি নাই, এত সুন্দর সৃষ্টি আর দেখি নাই, এত সুন্দর সৃষ্টি আর দেখি নাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সেই রূপটাই পেয়েছেন আপনি, আমি, আমরা। আল্লাহর সৃষ্টিতে সবচেয়ে সুন্দর আপনি। এবার অনেক ভাইয়ের আমাকে বলবে, ভাই আমাদের ভিতরে তো অনেক কালাও আছে। কারণ আমাদের বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে সুন্দর মানি ফর্সা, অসুন্দর মানি কালা। কালো যদি এত অসুন্দর হয়, সবাই কাবার গিলাফ দেখার জন্য পাগল কেন? সুবহানাল্লাহ শুনি না। কালো যদি এতই অসুন্দর হয়, এক নজর যখন কাবার দিকে প্রথম পড়ে, যারা সরাসরি কাবা দেখেছেন এমন কেউ থাকলে একটু হাত তুলেন। মাশাআল্লাহ, তুলেন 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 তুলেন। এই আমার ভাইরা সাক্ষী দিবে, আপনারা একটু হাত নামান, ওনাদের সাক্ষীটাই আপনারা শুনবেন। সর্বপ্রথম যখন হেরাম শরীফে গিয়ে এক পা দুই পা দিতে 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 দেওয়ালটা সরে যখন প্রথম আশেকের চোখে যখন কাবার নজর আসে, সেই মানুষটা
বিশ্বাস অবিশ্বাসের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তবে কাবা দেখছি, স্বপ্ন দেখছি নাকি বাস্তবে কাবা দেখছি। ওই কালো গিলা অন্তরকে এমন ভাবে টান দেয়, বান্দা রবের কাছে দোয়া করে, আল্লাহ বারবার যেন তোমার কাবা দেখতে পারি, সে দয়া করো। কালো মানে অসুন্দর, সাদা মানে যদি এত সুন্দর হয় তো সবাই কাফনের কাপড় দেখলে তো ভয় পায় কেন? কথা কয় না, আরো জোরে কয় না। তার মানে সুন্দর কাকে বলে? শুনুন, সুন্দর হচ্ছে যেটার উপর রবের রহমত হয়। সুবহানাল্লাহ। শুনি ভাইয়া ভাইয়া ভাইয়া, নামাই দেন নামাই দেন, পর্দা নামাই দেন। হ্যাঁ পর্দা নামাই দেন, মাশাআল্লাহ নামান, আস্তে করে নামান, আবার ওনার জিনিসটা লস হয়ে যাবে, একটু নামান। হ্যাঁ। জন্ম আমার নবীর যুগে হলে তো, জন্ম আমার নবী, নামাই দেন না, মেলা আওয়াজ করবে যে, তাহলে এটা তুলে দেন। দুনয়নে রাসূল পাক দেখিলে, মানে ওনাদেরকে বলেন ভিতরে চলে আসতে, এদিকে। দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা।